হযরত আব্দুল্লাহ যুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি তার কাকার কাছে ছিলেন। চাচার অনেকগুলো বকরি ছিল, ছাগল ছিল, এগুলো তিনি চড়াতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার বকরিগুলো চড়াতেন। তিনি যখন মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত শুনলেন, ইমানের দাওয়াত শুনলেন, ইমানের দাওয়াত শোনার পরে আব্দুল্লাহ চিন্তা করলেন, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সুতরাং তার কাছে যেতে হবে, ঈমান গ্রহণ করতে হবে, আর রাখালগিরি করে চলবে না। পরের দিন চাচার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, চাচা আমার, এই নেন আপনার বকরি, এই নেন আপনার ছাগল, আমি অনেক দিন আপনার বকরিগুলো চড়ালাম, অনেক দিন আপনার ছাগলগুলো চড়ালাম, এবার আপনি আমাকে রুখসত দেন, আমি মুহাম্মাদের দরবারে যাব, ঈমান গ্রহণ করব, মুহাম্মাদের দরবারে যাব, ঈমান গ্রহণ করব। ঈমান গ্রহণ করার জন্য মুহাম্মাদের দরবারে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যখন উপস্থিত হবেন, এই কথা যখন চাচারে জানায় দিলেন, হে চাচা আমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, ঈমান গ্রহণ করব, আপনি আপনার বকরিগুলোকে রেখে দেন, আপনি আপনার ছাগলগুলোকে রেখে দেন, আমি আর কালকে থেকে বকরি চড়াতে পারবো না। এবার ঈমান গ্রহণ করার জন্য যখন এই প্রস্তাব জানালেন, চাচা কতটা নাফরমান ছিলেন, সেই চাচা বলতেছেন, হে আব্দুল্লাহ, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার আমি ওর অনেক দিন পর্যন্ত লালন পালন করেছি, তুমি আমার কাছে ছিলা, তোমার শরীরের মধ্যে যে জামা কাপড়গুলো পরে আছো, এই জামা কাপড়গুলো আমি তোমারে দিয়েছি, তুমি যদি মুহাম্মাদের দরবারে যেতে চাও, তাহলে তোমার শরীরের যে জামা কাপড়গুলো আছে, সেই জামা কাপড়গুলো খুলে তারপরে তুমি মুহাম্মাদের দরবারে যাও। নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কথা মানতে বাধ্য, কি করবেন আর, জামাগুলো খুলে ফেললেন, উলঙ্গ অবস্থায় দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে গিয়ে হাজির হলেন, কান্না করছেন আর বলতেছেন, ওগো মা, চাচা তো আমার কাছ থেকে কাপড়গুলো খুলে নিল, আমার অপরাধ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে অংশগ্রহণ করতে চাই, ঈমান আনতে চাই, ঈমান আনার অপরাধে সে আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গিয়ে যখন জানালেন, মা ঘরের ভিতর থেকে একটা কম্বল ছিলেন, কম্বলটা দিলেন, সেই কম্বলটারে দুইটা টুকরা করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুকরো দিয়ে নিচের অংশ, আরেকটা টুকরো দিয়ে উপরের অংশটাকে ঢাকলেন, ঢাইকা ঢাইকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করছে, চোখের পানি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন, কেন তুমি কান্না করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচার কাছে ছিলাম, চাচার বকরিগুলো চড়াতাম, আমি যখন বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, ঈমান গ্রহণ করব, এই জন্য আমার চাচা আমার শরীরের মধ্যে সর্বশেষ যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছেন, আমি উলঙ্গ অবস্থায় আমি আমার মায়ের কাছে গিয়ে একটা কম্বলকে এনে সেই কম্বলটাকে দুই টুকরা করে আপনার দরবারে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। কি ভাই, আপনার তো কত কাপড়, কত কিছু, আজকে আমরা কত রংধন, কত সাজগোজ, কত কিছু করি, কিন্তু ঈমান আনার জন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শরীরের যে সর্বশেষ কাপড়টা ছিল, সেই কাফেররা, সেই মুশরিকরা শেষ জামাটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। কিভাবে উপস্থাপন করবো ঈমান? সেই ঈমানের স্বাদ আপনারা কেমন ভাবে পাবেন? কারণ আপনার তো ঈমানের জন্য কোনো সংগ্রাম করতে হয় না, কিছু করতে হয় না, এই জন্য তো বুঝেন না ঈমানের কি মর্যাদা। 500 টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন, বিভিন্ন বাবার দরবারে, মাজারে গিয়ে, বিভিন্ন জায়গায় যেখানে ইসলামের কোনো কিছু নাই, দুনিয়ার বদমাশি, নষ্টামি আর গাঁজাখুরি যেখানে আছে, ওখানে গিয়ে আমাদের ঈমানকে আমরা বিধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? এগুলো থেকে ফিরে আসতে হবে। ঈমান অনেক বড় দৌলত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সঙ্গে এই ব্যবসা বাণিজ্য করতেছেন। কথা বলেন ঠিক না বেটি? এই যে আয়াতগুলো, যে কথাগুলো বললাম, যারা মুমিন, শুধু ঈমানদার, তাদের জন্য স্পেসিফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেঈমানদের কথা বললেন না।
কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আবার সূরাতুত সাফফির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানেও ইমানদারদের প্রথম শর্তই হচ্ছে তুমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান গ্রহণ করো। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আবার কোরআন খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কথা বললেন। সমস্ত জায়গায় আপনি যদি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বেলায় দিতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমানদার হওয়া লাগবে। ইমানদার হওয়া ছাড়া আল্লাহর রাস্তায় কখনো নিজের জীবনকে বেলায় দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে জানায় দিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যবসা করেছেন, এক বিজনেস করেছেন, পণ্য হিসাবে নির্ধারণ করেছেন। একজন মুমিন, একজন মুসলমানের জান, প্রাণ এবং তার সম্পদ, দুইটা জিনিস, তার প্রাণ এবং তার সম্পদ, এই দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন। আর বিনিময় একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ, গিফট স্বরূপ জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কি বুঝলাম? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল একজন মুমিনের সঙ্গে ব্যবসা করেছেন। ব্যবসার পণ্য হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন কি? মুমিনের জান, প্রাণ, জীবন এবং তার সম্পদ, দুইটা জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বুঝে থাকলে বলুন তো, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন দান করেছেন, এই জীবনটা কি আপনার নিজের নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার জন্য একটা দান, নিয়ামত? আওয়াজ করে বলুন, কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিয়ামত স্বরূপ আপনাকে আমাকে জীবন দান করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন নিয়ে বলতেছে, হে মুমিনেরা, তোমরা যদি তোমাদের এই জীবনকে আমি আল্লাহর রাস্তায় ঢেলে দাও, আল্লাহর পথে ঢেলে দাও, তাহলে তোমার জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জীবন দিয়েছেন সেই রব। আবার সেই রব বলতেছে, এই জীবনটাই আমি তোমার কাছ থেকে চাই, এই জীবনটাকে তুমি আমার রাস্তায় আমার জন্য বিলিয়ে দাও, বিনিময়ে তুমি আমার কাছ থেকে জান্নাত নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু কি জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, নাকি সম্পদও দিয়েছেন? আওয়াজ করে বলুন, সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিনা? পৃথিবীর কোনো মানুষ তার কোনো কর্মের দ্বারা সম্পদ অর্জন করতে পারে না। পৃথিবীর কোনো মানুষ তার কোনো জ্ঞান দিয়ে, তার মেধা দিয়ে সে কখনো সম্পদশালী হতে পারে না। গায়ের জোরে পৃথিবীর কোনো মানুষ সম্পদশালী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দাবত নিয়ামত পৃথিবীর যেই মানুষকে অনুগ্রহ করে দান করেন, কেবলমাত্র ওই মানুষটাই ওই সম্পদের অধিকারী হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবন দিয়েছেন, অনুগ্রহ করেছেন, না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন। আবার সেই রব্বে কারীম আপনাকে গোটা দুনিয়ার জীবনে চলাফেরা করার জন্য চেষ্টার মাধ্যমে দয়া করে, রহম করে আপনাকে সম্পদ দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে যে জীবন দিলাম, আমি তোমাদেরকে যে সম্পদ দান করলাম, এই জীবন এবং সম্পদ, এই দুইটা জিনিস তুমি আমাকে দিয়ে দাও, আর বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, এই জীবন কিভাবে আল্লাহ তাআলাকে দিতে হয়, কেমন ভাবে দিতে হয়, ব্যাপারটা অনেকটা এমন, আপনার যখন ছোট বাচ্চা থাকে, কখনো কখনো আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে বাজারে যাই, মার্কেটে যাই, যাই কি যাই না? আওয়াজ করে বলুন, যাই কি যাই না?
আমরা যখন আমাদের সন্তানগুলোর নিয়ে বাজারে যাই, আমাদের নাতিগুলোর নিয়ে যখন বাজারে যাওয়ার পরে আমরা একটা চিপস কিনে দেই, কিংবা আমরা বাজার থেকে কোনো একটা কিছু তারা কিনে দেই, খাবারের জিনিস মজা কিছু কিনে দেওয়ার পরে বাসায় আসার পরে সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আমরা বলি, বাবা তুমি আমাকে তোমার মজা থেকে আমাকে একটুখানি দাও। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা করার জন্য সন্তান দেয় কিনা? সন্তান যদি বাবার প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকে, বাবার প্রতি যদি তার পরিপূর্ণ আস্থা থাকে, নৈতিক শিক্ষা যদি সন্তানের ভিতরে থাকে, তাহলে ওই সন্তানটা তার মজার প্যাকেট থেকে একটুখানি মজা তার বাবাকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সে এই জিনিসটা বুঝতে পারে, আমাকে যে এই মজাটা দেওয়া হয়েছে, এই মজাটা তো আমি নিজে থেকে ক্রয় করতে পারি নাই, আমাকে আমার পিতা দিয়েছে। সুতরাং এই মজার মালিক আমার বাবা, এই খাদ্যের মালিক হচ্ছে আমার বাবা। তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে, আমার প্রতি অনুগ্রহ করে তিনি আমাকে এই মজাটা দিয়েছেন, তিনি আমাকে বিস্কুটটা দিয়েছেন, চিপসটা দিয়েছেন। সুতরাং আমার বাবার যেই কোনো মুহূর্তে চাইতে পারে, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাবাকে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত মানুষকে জীবন দান করেছেন, সম্পদ দান করেছেন। আর এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সম্পদ থেকে সাধ্য অনুযায়ী পর্যায়ক্রমে যখন ইসলামের প্রয়োজন হবে, যদি সেই প্রয়োজনে তোমার জীবনও দিতে হয়, তোমাকে সেই জীবনকে আল্লাহর রাস্তায় ঢেলে দিবা। আর সেই জীবন এবং ধন সম্পদ, এই দুইটা জিনিস আমি তোমার কাছে চাই, আর এই ব্যবসাটা করতে চাই। বিনিময় তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীমকাল, চিরকাল যেই জায়গার মধ্যে থাকবা, অনন্ত অসীমকালের জন্য জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুমিন, তোমাদের সঙ্গে আমি কি করলাম? ব্যবসা করেছি। ব্যবসা, মুমিনদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করেছেন দুইটা জিনিস দ্বারা, সম্পদ, আপনার জীবন এবং আপনার সম্পদ, এই দুইটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। আমার বন্ধুগণ, কেমন করে উৎসর্গ করে দিতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। অর্থাৎ যেই মুমিন বান্দাগুলো আল্লাহর রাস্তায় সে তার জীবন এবং সম্পদকে উৎসর্গ করে দেয়, আল্লাহর রাস্তায় যখন ডাক চলে আসে, তখন সেই মুমিন বান্দারা তার সম্পদ নিয়ে, তার জীবন নিয়ে ঝাঁপায়া পড়ে, এবং ঝাঁপায়া পড়ে নিজে নিহত হয়, কিংবা অন্য কাফের মুশরিকদেরকে তারা এই পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ আপনাকে এমনভাবে প্রস্তুত থাকতে হবে যে কখনো যদি ইসলামের জন্য নিজের জীবনকে দিয়ে দিতে হয় আল্লাহর রাস্তায়, সদা সর্বদাই একজন মুমিন তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধের মধ্যে ঝাঁপায় পড়বে। প্রয়োজনে তার এই শরীর থেকে তাজা রক্ত আল্লাহর এই জমিনের মধ্যে ঠেলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাণী যেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই ভাবে তাওরাতে এবং ইনজিলের মধ্যে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুইটা জিনিস চাইলেন আপনার আমার কাছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে যে আপনাকে জান্নাত দিবেন, এই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদার কথা যেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলও বলেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতেও বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله। হে পৃথিবীর মানুষেরা, এক বাক্যে বুঝে থাকলে বলেন তো,
অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষাকারী। পৃথিবীর মানুষ তার অঙ্গীকারকে ভঙ্গ করে, পৃথিবীর মানুষ তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, পৃথিবীর মানুষ তার ওয়াদাকে বরখেলাফ করে, ভঙ্গ করে ফেলে। পৃথিবীর মানুষ আসবে বলবে আসি নাই, পৃথিবীর মানুষ যাবে বললে যায় না, পৃথিবীর মানুষ দেই বললে দেয় না, পৃথিবীর মানুষ একটা করলে আরেকটা করে, একটা বললে আরেকটা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বিশ্বস্ত আর কেউ আছে নাকি? আওয়াজ করে বলুন না, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বিশ্বস্ত আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে ওয়াদা রক্ষাকারী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা সুসংবাদ গ্রহণ করে তোমরা আনন্দিত হও এই ব্যবসার ব্যাপারে, যেই ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে প্রতিশ্রুতি রক্ষাকারী, ওয়াদা পূর্ণকারী এর চাইতে বড় বিশ্বস্ত আর না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা খুশি হও, আনন্দিত হও। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে এই বিজনেস করেছেন, এই ব্যবসা করেছেন, এবং এটা এমন এক ব্যবসা ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এর চাইতে মহা সাফল্য আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য জায়গায়, আরো বহু জায়গায় এই ব্যবসার কথা বললেন। কোরআন খুলে দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা, যেই বাণিজ্য তোমাদেরকে কঠিন হাসরের ময়দানে যেই ভয়াবহ আযাব হবে, যেই শাস্তি হবে, সেই শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে বলবো না কেমন ব্যবসার কথা? কি সেই ব্যবসা, কি সেই কাজ, কি সেই ব্যবসা, কি সেই বাণিজ্য? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তুলে ধরলেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো তোমাদের জীবন দিয়ে, তোমাদের প্রাণ দিয়ে এবং তোমাদের সম্পদ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুইটা জিনিসের কথা বললেন। যেমন এক ব্যবসার কথা তোমাদেরকে আমি বলতেছি, যে ব্যবসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে যে আযাব হবে, জাহান্নামের আগুন যে আযাব হবে, সেই আযাব থেকে তোমরা রক্ষা পাবে। সেটা কি? এক নম্বর, তোমরা ঈমান গ্রহণ করো, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের জীবন দিয়ে, তোমাদের প্রাণ দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা জানতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তায় জীবনকে ঢেলে দেওয়ার মাধ্যমে, তার রাস্তায় এই সম্পদকে ঢেলে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়,
রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিহিম وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে মুমিনদের কথা বললেন। নিশ্চয়ই প্রকৃত মুমিন হচ্ছে তারা। ওই সকল মুমিনদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, বিশ্বাস স্থাপন করার পরে কোনো প্রকার কোনো নিঃসন্দেহ, কোনো প্রকার কোনো সন্দেহ পোষণ করে না, নিঃসন্দেহে আল্লাহর উপর তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে এবং জান দিয়ে প্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য আল্লাহর রাস্তায় জীবন এবং তার ধন সম্পদকে বিলায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বললেন, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের ধন সম্পদ এবং নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে প্রকৃত বিশ্বাসী এবং প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দুইটা জিনিসের কথা বললেন, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে, কোনো প্রকার কোনো সন্দেহ পোষণ করে না এবং যখনই ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, দ্বীন ইসলামের প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় ঢেলে দেয়, কোনো প্রকার সন্দেহ পোষণ করে না, কোনো প্রকার কোনো সংশয় তার মনের ভিতরে থাকে না। যখন ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার জন্য কথা আসে, তখন সে নিঃসন্দেহে তার জীবনকে, তার সম্পদকে আল্লাহর রাস্তায় ঢেলে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই বললেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার ঈমানদারদেরকে বলতেছেন দুইটা জিনিসের কথা, মুমিন যদি হতে চাও তোমরা দুইটা জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন আপনার কাছে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদ আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। একজন মুমিন মুসলমান সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের উপর যদি তার পরিপূর্ণ আস্থা থাকে, পরিপূর্ণ বিশ্বাস থাকে, যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য নিজের জীবনকে বিলায় দিতে হবে, সেই দাগ যদি চলে আসে, একজন মুমিন মুসলমান কখনোই নিজের ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রমাণ কি? প্রমাণ আছে নাকি? হ্যাঁ, প্রমাণ আছে। কোথায় প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 207 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যেও এমন আছে যে মানুষগুলো আল্লাহর জন্য নিজের জীবনকে, নিজের ধন সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে অনেকে এমন আছে যারা আল্লাহর জন্য নির্দ্বিধায় নিজের ধন সম্পদ এবং নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা আনলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথা নিয়ে আসলেন। তিনি যখন ঈমান গ্রহণ করলেন,
মক্কায় তিনি বসবাস করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় হিজরত করবেন, কিন্তু তিনি যখন মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় প্রতিমধ্যেই কুরাইশের যে লিডাররা ছিল সমস্ত লিডাররা গিয়ে হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায় দিলেন। শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে দাঁড়ালেন, তারে মদিনায় যেতে দেওয়া হবে না। কিন্তু হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছ পা হন নাই, ভয় পান নাই, কারণ তিনি ইমানদার, তিনি মুমিন, তিনি মুসলমান। তিনি একমাত্র ভয় পাই আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশবাসীরা শোনো শোনো, এই যে আমার কাছে তীর দেখতেছো, এই যে আমার কাছে ধনুক দেখতেছো, সমস্ত তীরগুলো হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুললেন তার থলে থেকে, খুলে তাদেরকে দেখালেন, এই যে দেখো আমার কাছে কতগুলো তীর আছে, এবং তোমরা খুব ভালো করেই জানো আমার তীর যদি আমি কোনো দিকে লক্ষ্য করে মারি তাহলে সেটা কখনো মিস্টেক হয় না। সুতরাং তোমরা শুনে রাখো স্পষ্ট করে, তোমরা যদি আমাকে বাধা দিতে আসো, আমার কাছে যতগুলো তীর আছে আমি প্রত্যেকটা তীর তোমাদেরকে লক্ষ্য করে করে মারবো। যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে ততক্ষণ পর্যন্ত আমি মারব। তীর মারতে মারতে যদি তীর শেষ হয়ে যায়, আমার কাছে তলোয়ার আছে, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহের মধ্যে প্রাণ আছে আর শরীরে শক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সংগ্রাম করব, লড়াই করব, তারপরে তোমাদের যা ইচ্ছা তোমরা আমাকে তা করতে পারো। যখন কুরাইশদেরকে এই কথা জানায় দিলেন, সঙ্গে সঙ্গে হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, হে কুরাইশবাসীরা শোনো শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো শোনো, তোমরা আমাকে বাধা দিও না। মক্কার মধ্যে গুচ্ছিত আমার কিছু সম্পদ আছে, অনেকগুলো সম্পদ। তোমরা যদি চাও বিনিময়ে আমি তোমাদেরকে আমার সমস্ত সম্পদগুলো দেখা দেব, কোথায় আছে বলে দিব, কিন্তু বিনিময়ে তোমরা আমাকে পথ আটকাতে পারবা না। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য তোমরা আমাকে রাস্তা ছেড়ে দিবা, বিনিময়ে আমার যত সম্পদ মক্কার মধ্যে আছে সমস্ত সম্পদ তোমরা নিয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পদের সমস্ত কথাগুলোকে উন্মোচন করে দিলেন। উন্মোচন করার সঙ্গে সঙ্গে সমস্ত কুরাইশবাসীরা চলে গেল তার সম্পদগুলো নিয়ে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনায় গিয়ে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলাম তখন কুরাইশবাসীরা আমার এইভাবে আটকায় দিয়েছিল। তারা যখন আমার আটকায় দেয় তখন ওই মুহূর্তে আমি আমার সমস্ত সম্পদগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, তাদেরকে দিয়ে দিলাম, আর আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি মদিনায় চলে আসলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে দুইবার উচ্চারণ করলেন, সফল হয়েছে তুমি, সুসংবাদ তোমার জন্য, তুমি সফল হয়েছো। একজন মুমিন, একজন মুসলমান, একজন সাহাবী আল্লাহর জন্য, তার ইসলামের জন্য তার সমস্ত সম্পদকে বিলায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে নিজের জীবনকে বিলায় দিতে হবে, সম্পদকে বিলায় দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আপনাকে এই পৃথিবীর ধন সম্পদ, আপনার বাল বাচ্চা, আপনার গোত্র, আপনার যা কিছু আছে, এক কথায় গোটা জীবনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিতে হবে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله
ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিলেন, হে পৃথিবীবাসীরা শোনো শোনো, তোমাদের যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী স্বজন, তোমাদের ঘর বাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য, যেটা লোকসানের ভয় তোমরা পাও, এই সমস্ত কিছুর প্রতি তোমাদের যেই পরিমাণ ভালোবাসা আছে, এই পরিমাণ ভালোবাসা যদি আল্লাহ এবং তার রসুলের প্রতি যদি এর চাইতে আরো বেশি ভালোবাসা না হয়, এবং আল্লাহ এবং তার রসুলের জন্য তার পথে জিহাদ করার প্রতি যদি ভালোবাসার মাত্রা বেশি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধমক দিয়ে জানায় দিলেন, ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন গোটা আয়াতের মধ্যে আপনাকে আমাকে জানায় দিলেন, আপনার যে পিতা আছে, আপনার যে মাতা আছে, আপনার যে ভাই আছে, আপনার যে বোন আছে, আপনার যে আদরের স্ত্রী আছে, আপনার যে আদরের সন্তানটা আছে, এই সমস্ত কিছু, অর্থাৎ এক কথায় একটা মানুষের জীবনে যা কিছু আছে, এই সমস্ত কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই উৎসর্গ করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। আর আল্লাহর রাসূলের জন্য যদি, আল্লাহর জন্য যদি, তার প্রতি করার প্রতি যদি আপনি আপনার মুমিন, আপনি ঈমানদার নিজেকে দাবি করেন, কিন্তু ওই রাস্তায় আপনার জীবনকে বিলায় দিতে আপনি যদি প্রস্তুত না হন, তাহলে আপনি কখনো প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার হতে পারেন না। আর প্রকৃত ঈমানদার না হওয়ার কারণে আপনার আমার প্রকাশ্যে, আপনার আমার ফ্রন্ট সাইডে আজকাল কিছু বেদুইনরা, কিছু কাফের মুশরিকরা, তারা আপনার আমার সামনে তারা কি করে ইসলামের উপর আঘাত আনতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? তারা মুসলমানের উপর আঘাত আনতে চায়, তারা আমার মুসলিম বোনদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়ন প্রতিনিয়ত চালায়। আর আপনার আমার ইমানের বেহালত থাকার কারণে, ইমান পরিপূর্ণ মজবুত না থাকার কারণে আপনি আর আমি তাদেরকে বাধা দিব তো দূরের কথা, তাদেরকে আমরা পর্যন্ত ঘৃণাও তাদের প্রতি প্রদর্শন করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ইমানদার হলে চলবে না। আল্লাহর রাস্তায় আপনাকে পরিপূর্ণ দৃঢ় থাকতে হবে, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইস্তেকামত থাকতে হবে। ঈমান বড্ড দামি জিনিস। আমি যে আপনাদের সামনে আয়াত পড়লাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন চেয়েছেন, আপনার ধন সম্পদ চেয়েছেন। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, সবাইকে আল্লাহর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? সমস্ত মানুষগুলো আমার সঙ্গে হাত তুলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য আপনারা জীবন দিতে প্রস্তুত তো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি জানি আপনারা এই কথাটা বলবেন, তারপরে আমি কেন বললাম? কারণ আপনার আমার যে হালত ইমানের, আমি যদি আপনাদেরকে আরেকটু কঠিনভাবে বাস্তবতায় ফিরে আসি, যে আজকে কারা কারা ফজরের নামাজ পড়েছেন, ফজরের জামাতে গিয়ে অংশগ্রহণ করেছেন, গত এক সপ্তাহ আপনি ফজরের জামাতে অংশগ্রহণ করেছেন, এমন যদি আমি নাম তুলতে বলি, এমন যদি আমি হাত তুলতে বলি, এখানে অনেকেই লজ্জা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বললাম না, আপনাদেরকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য নয়, আমি বুঝাতে চাই এক জিনিসটা, যে ঈমান আপনাকে প্রতিদিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আপনাকে নিতে পারে না, হাইয়া আলাস সালাহ বলে আপনার ঘুমকে জাগ্রত করতে পারে না, সেই ঈমান নিয়ে আপনি কখনো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে প্রস্তুত হতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে, কারণ ঈমান তো আপনি আর আমি খুব সহজে পেয়ে গেছি। কিন্তু সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে তিনারা ঈমান পেয়েছেন, ঈমানের জন্য কত কষ্ট করেছেন, ঈমানের জন্য তাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, ঈমানের জন্য তাদেরকে দেশ থেকে দেশান্তর ঘুরতে হয়েছে, নিজের জীবনকে তারা আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছেন। বহু সাহাবী নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, শহীদ হয়েছেন। কেমন করে সম্ভব? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কতটা নির্যাতন চালানো হয়েছে। কালো সাহাবী ছিল, দেখতে এত সুন্দর ছিল না, কিন্তু ঈমান গ্রহণ করার অপরাধে
সেই কালো সাহাবী বিলালকে এতটা নির্যাতন করা হয়েছে, এতটা নির্যাতন করা হয়েছে। আহারে, উত্তপ্ত রোদের উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে শোয়া দেওয়া হয়েছে। উত্তপ্ত রোদের মধ্যে গলার মধ্যে রশি ঝুলায়া কুরাইশ বংশের মক্কাবাসীর মধ্যে যত খারাপ ছেলেরা ছিল, দুষ্ট ছেলেরা ছিল, সেই দুষ্ট ছেলেদের উপর রশি টানা দেওয়া হয়েছে যে এই রশিটা ধরে ধরে বিলালকে মক্কার অলিতে গলিতে তারে দৌড়ে দৌড়ে গোড়াও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগায়া গরুকে ছাগলকে যেমনই ভাবে টাইনা টাইনা নেওয়া হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে টাইনা টাইনা নেওয়া হয়। উত্তপ্ত বালুর উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হয়েছে, পেটের উপরে পাথর দেওয়া হয়েছে, আগুনের আংরার উপরে শোয়া দেওয়া হয়েছে, কত নির্যাতন করা হয়েছে। এমনকি বলা হয়েছে, হে বিলাল, তুমি যদি এভাবে করে মুহাম্মদের ধর্মের উপরে তুমি ইস্তেকামাত থাকো, শোনো শোনো, তোমাকে এভাবে নির্যাতন করতে করতে তোমাকে এই পৃথিবী থেকে তাড়া দেওয়া হবে, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। তুমি যদি বাঁচতে চাও, তোমার যদি জীবনের মূল্য থাকে, তাহলে এখনো সময় আছে, তুমি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করো, ঈমান থেকে চলে আসো। বিলাল যতই কষ্ট দেওয়া হোক, যতই নির্যাতন করা হোক, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কষ্টকে অপেক্ষা করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে শুধু একটাই শব্দ ব্যবহার করে, আহাদ আহাদ আহাদ। বলেন সুবহানাল্লাহ। আহাদ, আল্লাহ মহান, আল্লাহ এক। সেই রবের একাত্মবাদের কথা সে বলতেছে, কিন্তু ঈমান থেকে কখনো লাইনচ্যুত হয়ে যায় না। সেই ঈমান তো আপনি আমি পাই নাই, সেই ঈমানের স্বাদ তো আপনার আমার মধ্যে নাই। আমরা কিভাবে নিজের জীবনকে ইসলামের জন্য বিলায় দিব? কিভাবে বুঝবো ঈমান যে কতটা দামি জিনিস? আজকে 500 টাকার জন্য নিজের ঈমানকে আমরা বিক্রি করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন বাবার দরবারে গিয়ে সিজদা দিয়ে, বাবার পায়ের মধ্যে সিজদা দিয়ে নিজের ঈমানের বেহাল দশা করে ফেলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের কোনো খোঁজ নিলাম না, কোরআন কোন পথে আমাকে আপনাকে আসতে পড়ে বলেছে সেই জিনিসটা বুঝলাম না, শিরক বিদআত করে নিজের ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। ঈমান কত দামি জিনিস! ঈমানের জন্য সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত কষ্ট করেছেন, খেয়াল করে শিখুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের মধ্যে গমন করলেন। রোমের দেশের যে নাসারারা ছিল, সেই নাসারা দলেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায় ফেললেন। আটকায়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাহাবী, নবীর সাহাবী, শোনো শোনো, আমি জানি তোমরা ইমানদার, তোমরা মুসলমান, তোমরা অনেক বড় দামিওয়ালা ইমানদার, কিন্তু তোমাকে আমরা আটকেছি। তুমি যদি মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ না করো, তাহলে তোমাকে আমরা এই দেশ থেকে যেতে দিব না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, তোমাকে মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করতে হবে, অন্যথায় তোমাকে যেতে দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে যা ইচ্ছা তা করো, তোমরা আমাকে যা ইচ্ছা তা করতে পারো, সমস্ত কিছুর বিনিময়ে কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে, সুতরাং ঈমান থেকে কখনো লাইনচ্যুত হবে না। এই কথা যখন জানায় দিলেন, সেই নাসারারা তারা চিন্তা করলো, না না, তার এইভাবে হবে না, তার লোভ দেখাতে হবে। কিসের লোভ দেখালেন? সম্পদের লোভ। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে নবীর সাহাবী, শুনো শুনো, তুমি যদি তোমার ঈমানকে পরিত্যাগ করো, ঈমানকে পরিত্যাগ করার বিনিময়ে আমি তোমাকে এই রোম সাম্রাজ্যের মধ্যে যতগুলো সম্পদ আছে, তোমাকে অর্থক সম্পদ তোমাকে দিয়ে দিব, এবং বিনিময়ে আমি তোমাকে আরো আমার যে সুন্দরী কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকেও তোমার কাছে বিবাহ দিব, তারপরেও তুমি ঈমান থেকে লাইনচ্যুত হয়ে যাও। লোভ দেখাইতেছে, সম্পদের লোভ, সুন্দরী নারীর লোভ। কিন্তু আওয়াজ করে বলেন তো, ঈমানদার কি কখনো ঈমানের বিনিময়ে, তার ধন সম্পদের বিনিময়ে নিজের ঈমান কি কখনো দিয়ে দিতে পারে? কি বলেন, পারে? কখনোই পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যহীন কণ্ঠে জানায় দিলেন,
হে কাফেরের দলেরা শোনো শোনো শুনো শুনো, শুধু তোমার দেশের অর্ধ সম্পদ কেন, গোটা আরবের পুরা সম্পদ যদি তুমি আমারে দিয়ে দাও, আর বিনিময়ে তুমি যদি আমারে বলো ঈমান থেকে লাইনচ্যুত হওয়ার জন্য, তারপরও একটা মুহূর্তের জন্য আমি ঈমান থেকে লাইনচ্যুত হব না। এবার কাফেররা চিন্তা করলো, না না এভাবে হবে না, কি করতে হবে, এবার তারে মরণের ভয় দেখাতে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান থেকে সরে না আসো, মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ না করো, তাহলে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে, তোমাকে কিন্তু হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বিনিময় আমি আমার জীবন দিয়ে দিব, তারপরেও ঈমান থেকে আমি লাইনচ্যুত হব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশিতে ঝুলানো হলো। যখন রশির মধ্যে ঝুলানো হলো, রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহ, এখনো পর্যন্ত সময় আছে, তুমি ঈমান থেকে সরে আসো, তোমাকে বিনিময়ে অনেক কিছু দেওয়া হবে। আব্দুল্লাহ কিছু বলে না, বলে না না, তোমাদের যা ইচ্ছা তা করো। এবার তারা চিন্তা করলো, এত সহজে তারে মেরে ফেললে হবে না, তারা আরেকটু কঠিন শাস্তি দিয়ে মারতে হবে। তারে শুলি থেকে নামানো হলো, অনেক বড় একটা ড্যাগ নেওয়া হলো, পানি ওখানে গরম করা হলো, অনেক পানি গরম করা হলো। আর বারবার কাফেররা সেই বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন আর বলতেছেন, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান থেকে সরে আসো, মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসো। কিন্তু যত যাই কিছুই বলুক, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে সরে আসেন না। হঠাৎ করে একজন মুসলিমকে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহর নবীর একজন সাহাবী একজন মুসলিমকে এদিকে ধরে নিয়ে আসা হলো। আনার পরে ওখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির শরীর থেকে, দেহ থেকে গোশত, মাংস যা কিছু আছে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল। শরীরের মধ্যে শুধু কঙ্কাল দেহটা পড়ে আছে, আর কোনো কিছু নাই। এমন দৃশ্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দৃশ্যমান করানো হলো। আর বলা হয়েছে, হে আব্দুল্লাহ, তুমি যদি ঈমান থেকে না সরে আসো, তোমাকে ওই কথা বলা হবে, তোমাকে ওই কাজগুলো করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে এই কথা যখন বলা হলো, তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, তোমরা যা কিছুই করার ইচ্ছা তোমাদের করতে পারো, তারপরে আমি ঈমান থেকে সরে আসব না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওনাকে উপরের দিকে আবার রশিতে ঝুলাও। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশিতে ঝুলানোর জন্য, পানিতে দেওয়ার জন্য দুইজন ব্যক্তি ধরতেছে, তখন সেই রুমের বাদশা খেয়াল করে দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো কেমন করে যেন টলমল করতেছে। ওই মুহূর্তে সেই কাফেররা, সেই নাসারার দলেরা তারা বলতেছে, হে আব্দুল্লাহ, তোমার জন্য আমার খুব মায়া লাগতেছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে এবার তোমার জীবনের প্রতি বুঝি তোমার মায়া চলে আসছে, তোমার চোখ থেকে পানি টলমল করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নাসারার দলেরা, হে বাদশা, শোনো শোনো, তুমি হয়তো ভাবতেছো জীবনের ভয়ে, মরণের ভয়ে আমার চোখ থেকে পানি আসছে, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা ভুল। জীবনের ভয়ে, মরণের ভয়ে আমার চোখ থেকে পানি আসে নাই, আমি এই কথা চিন্তা করে কান্না করতেছি। হে বাদশা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু একটা জীবন দিয়েছেন, তুমি যদি আমাকে এখন মেরে ফেলো, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে পৃথিবী ত্যাগ করব। আমি এই জন্য এই চিন্তা করে কান্না করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা জীবন না দিয়ে আমার শরীরের মধ্যে যতগুলো পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে যদি এক একটা জীবন দিত, আর প্রতিটা জীবন যদি আমি আল্লাহর রাস্তায় ঈমানের জন্য, দ্বীনের জন্য বিলায় দিতে পারতাম, শহীদ হতে পারতাম, তারপরে কত না সৌভাগ্যবান আমি হতাম, সেই চিন্তা করে আমি কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলায় দেওয়ার জন্য কান্না করতেছে। আর এই একটা মাত্র জীবন, এই একটা মাত্র জীবন তুমি আমাকে পানির মধ্যে ঢেলে দিবা, নিমেষে আমি শেষ হয়ে যাবে। আমি আফসোস করতেছি, আমি আক্ষেপ করতেছি, আমার শরীরের মধ্যে যতগুলো পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক একটা জীবন দিতেন, আর সেই জীবনগুলো যদি আমি আল্লাহর রাস্তায় ঢেলে দিতে পারতাম, তাহলেই তো আমি সফল হতাম, তাহলেই তো আমি তৃপ্তি পেতাম। আমি সেই আফসোস করে কান্না করি।
বলেন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের, কি বিসর্জন ছিল তাদের। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সদা সর্বদাই নিজের ঈমান আমলের উপরে অবিচল থেকে, নিজের ঈমানের উপরে ইস্তেকামাত থাকে, কখনো যদি এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীন ইসলাম কোরআন সুন্নাহর আলোকে বিজয় করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন।